ওই ছেলেটি গতকাল মাদ্রাসায় গেছে, আসার সময় বই কিতাব সহ, তো মনে করেন বাসা কেউ তো দেখে নাই আসার সময়। তো ছেলে তো মনে করেন 14 বছর হয়ে গেছে, তাও তো ছোট না উনি পড়ার। ওই যে আসার সময় এখানে একটা ছোট একটা বাঙ্গা এখান ওই হোর মতো আছে, ওখান থেকে পড়ে গেছে। তো অনবর রাতে বৈদ্যুতিক চাই দিয়ে সঠিক খবর না হওয়া, খবর যখন না হওয়া বিয়ানা পর্যন্ত রাতে ওই যিনি ফাড়াইয়ে ইয়ানের ফরজ যাই স্যান্ডেল রাতে লঙ্গি পাই, লঙ্গি ফোনের পরে তখন আর ফেসবুকের মধ্যে সাজি হওয়া হাল চলা থুজি হিসাবে করি। আবার কিছু কম করে ভালো না শুনি, তখন ফুল করতে ফুয়া পাই হয়ে ফুয়া দূর তুলি এসে আইনের পড়েছে আসে। আর পানি তো বেশি ওখানে দেখছেন আপনারা আসার সময়, ওই পানিতে যখন পড়ে গেছে, যখন গেছে হয়তো কেউ দেখে নাই। গতকাল লতি ওনাকে খুঁজতে খুঁজতে মনে করেন অনেক এই ফেসবুকে দিয়ে গেছে ওই ওনার ছবি সহ। তো আজকে এই 2টা বাজে ওনাকে মরদেহ পাওয়া গেছে যে পানিতে। আমি মনে করতেছি যে যেহেতু আমাদের যাতায়াতের পথে তো অসুবিধা, আমাদের যাতায়াতের পথের মধ্যে যে কোনো মানে বৃষ্টি হলে পারাপারের জন্য অনেক গিয়া হয়ে থাকে, আমরা অনেক কষ্টে আছি। পারাপার করতে আমাদের অনেক অসুবিধা, একটা ভালো গিয়া নেই, সাঁকো নেই, তা যাতায়াতের কোনো একটা কালভার্ট নেই, ব্রিজ নেই, রোড নেই, রাস্তা নেই। আমাদের বাচ্চা আছে, স্কুলে বাচ্চা যেতে পারে না। আর দাবি হয়ে যাবে আর ফারা কানর বেশি অসহায়, বেশি নর্মালত, বেশি মানে কি আর এ জায়গার পয়সা এখন কি লেখাপড়া গড়ি না পারে বসা হালত দিন আইলে বা অনরা আল্লাহ আইনে আড়ালা ফিরিস্তাইন এখন এরিমা লাগে। ঘটনাগুলো হয়েছে যে মনে করেন এখানে যে দুর্ঘটনা ঘটে গেছে, যে আজকে যে ছেলে মারা গেছে, আজকে ওই ছেলেটা মারা যেত না, যেহেতু এখানে একটা যদি সেতুর ব্যবস্থা বা কোনো একটা যদি ভালো একটা ব্যবস্থাপনা থাকতো। তারপর ও সকালে বাড়ি থেকে বাইরে হয়েছে, খাবার খেয়ে দোকানে গেছে, দোকান থেকে ওর বাড়ি আর যায় না, মাগরিব হয়ে গেছে, বাড়ি সবাই খুঁজতেছে পাই নাই, সকাল রাত চলে গেছে। তারপর সকাল হ্যাঁ সন্তানেরা এই মাদ্রাসা যেতে পারতেছে না, এই কারণে আমাদের যে এখন যে সন্তানটা মারা গেছে ওটা যদি আমাদের ব্রিজ থাকতো বা একটা যদি যাওয়ার মতো ব্যবস্থা থাকতো, তাহলে ওই এই বাচ্চাটা আজকে এই দুর্ঘটনায় ভুগতো না। আমাদের পরিবারে অনেক এই সমস্যা নিয়ে ভুগতেছি।